আজকে যে ক্লাস করব, আজকে একটু ফায়ার সম্পর্কে তোমাদের জানাবো। ঠিক আছে? ফায়ার জাহাজের একটা খুব ভাইটাল জিনিস হচ্ছে যে ডাঙাতে যদি কোথাও আগুন লেগে যায়, তো আমরা পারিপার্শ্বিক পরিবেশে অনেক মানুষ আছে, অনেকে সাহায্য করতে পারে। কিন্তু জাহাজে যদি আগুন লাগে, জাহাজের পাশে তো আর কেউ নেই। আমি একটা ওপেন সিটের মধ্যে আছি বা রিভারের মধ্যে আছি, সেখানে আগুন লেগে গেলে আমাদের যে অল ক্রু আছে, ক্রু আমাদের দ্বারাই আগুনটাকে নেভানোর চেষ্টা করতে হবে। অ্যাকচুয়ালি আমরা আগুনটাকে নেভানোর চেষ্টা করি না। মনে রাখতে হবে একটা কথা, আগুন লেগে গেছে, সেই আগুনটাকে নেভানোর জন্য আমরা চেষ্টা করি না, করা উচিতও নয়। অনেকে বলে থাকে আগুন নেভানোর জন্য কি করব। আমরা চেষ্টা করি না আগুন নেভানোর জন্য, আমরা চেষ্টা করি আগুনটা যেটা জ্বলছে আর স্প্রেড না হয়। ঠিক আছে? আগুনটা আর স্প্রেড না হয়, এই জন্য চেষ্টা করি। ঠিক আছে? তো প্রথমে আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে প্রিভেনশন অফ ফায়ার, মানে আগুন যাতে না লাগে তার জন্য আমাদের কি করতে হবে। যাতে না আগুন লাগে তার জন্য আমাদের কি প্রিভেনশন, মানে অগ্রিম আমাদের কি ব্যবস্থা নিতে হবে যাতে না আগুন লাগে। প্রিভেনশন অফ ফায়ার, যেমন কি ধরো ইঞ্জিন রুম, ইঞ্জিনের কাছাকাছি যেখানে হিট তৈরি হয়, হিটিং হয়, তার কাছাকাছি আমরা কোনো দাহ্য জিনিসপত্র রাখবো না। এক। দুই কি, শুধু ইঞ্জিনের কাছাকাছি না, যেখানে হিটিং সিচুয়েশন, রোদ্দুরে যদি তুমি কোল রেখে দাও, এখন তো কোল প্রচুর, রোদ্দুরের মধ্যে যদি কোল রেখে দাও, অটোমেটিক রোদ্দুরে সূর্যের গরমে আগুন লেগে যাবে। মানে তোমার জাহাজের ডেকের উপরে তুমি কোল রেখে দিয়েছো, তাকে কোনো প্রিভেনশন নাওনি, তাহলে সেখানে আগুন লেগে যেতে পারে। বা যেখানে হিট, মোটামুটি তোমরা জেনে রাখো, যেখানে হিটিং সিচুয়েশন আছে, যেখানে হিট তৈরি হতে পারে, সেইখানে কোনো দাহ্য বস্তু রাখবো না বাতাসের মধ্যে। এক। দু নম্বর কি, ধরো তোমার ইঞ্জিনের এক্সজস্ট, যেখান থেকে এক্সজস্ট হচ্ছে, এক্সজস্ট পাইপটা সবসময় গরম থাকে না, তার কাছাকাছি আমি রঙের ডাব্বা রেখে দিয়েছি বা কোনো ক্লথ বা এইসব রেখে দিয়েছি, সুতরাং সেখানে আগুন লেগে যেতে পারে। এখন বা ইলেকট্রিকের লাইন, কোথাও ন্যাকেড ইলেকট্রিক লাইন আছে, ন্যাকেড ইলেকট্রিক লাইন, একটা ওখানে বাল্বের দরকার আছে, ওখান থেকে বাড়িতেও তোমরা করে থাকো, একটা প্লাগ থেকে জুড়ে নিয়ে সেখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম, মধ্যেখানে তার কাটা আছে বা কোথাও জুড়ে দিয়েছি, তার ছোট হয়েছিল জুড়ে দিয়েছি, মানে ন্যাকেড লাইন, সেখান থেকে প্লাস মাইনাস ফিকশন হতে পারে, সেখান থেকে আগুন জ্বলতে পারে, লেগে যেতে পারে। বা এখন সব থেকে যেটা হয়, বেশিরভাগ ছেলেরা সবাই স্মোকিং ফোকিং তো করে, স্টাফেরা কাজ টাজ করে গেল, খাওয়া দাওয়া করলো, স্মোক করতে করতে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, দেখতে দেখতে দেখলো স্মোকই শেষ হয়নি, তার আগে ঘুমিয়ে পড়েছে। সুতরাং ওই সিগারেটটা কেবিনে কোথাও জ্বলে 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 তোমার কেবিনে আগুন লাগতে পারে। বা সিগারেটটা খেলাম, ডাস্টবিনে ফেলে দিলাম, ডাস্টবিনে আগে থেকে যে পেপার টেপার রাখা ছিল, পেপার বা কটন রাগস যাই কিছু হতে পারে রাখা ছিল, তার মধ্যে ফেলে দিয়েছি, তারপরে তুমি ঘুমিয়ে পড়েছো, কিন্তু সেটা ধীরে 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 আগুন জ্বলে যেতে পারে। তো এইগুলো হচ্ছে প্রিভেনশন অফ ফায়ার। যেন আগুন যাতে না লাগে তার জন্য কি প্রিপারেশন নেবে যাতে না আগুন লাগে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ফায়ার ফাইটিংয়ের কোর্স পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই STCW কোর্স করে নেওয়া উচিত প্রত্যেককে। তবু একটু বেসিক নলেজ তোমাদের দিয়ে রাখি। আগুন কিভাবে জ্বলে, আগুনের একটা ট্র্যাঙ্গুলার আছে, ফায়ার ট্র্যাঙ্গুলার বলা হয়, ফায়ার ট্র্যাঙ্গুলার মনে রাখবে এগুলো, বা নোট ডাউন করো, বা ভিডিওটা বারবার প্লেব্যাক করতে করতে দেখো। ফায়ার ট্র্যাঙ্গুলার, অক্সিজেন মানে বাতাসের সঙ্গে তো অক্সিজেন আছে, মানে বাতাস মানে অক্সিজেন, আর হিট মানে গরম হওয়া, আর ফুয়েল ফুয়েল মানে যেটা জল, যে জিনিসটা জলে, উডেন হতে পারে, কয়লা হতে পারে, ক্লথ হতে পারে, পেপার হতে পারে, বা ডিজেল হতে পারে, পেট্রোল হতে পারে, গ্যাস হতে পারে। ফুয়েল বলেছি এর আগে, তো ক্লাসে করিয়েছি যে ফুয়েল কি জিনিস।
শায়দ ইঞ্জিন রুমে করেছি। যাই হোক, ফুয়েল হচ্ছে কি যেটাকে জ্বলনজাত বস্তুকে ফুয়েল বলা হয়। আগে তো ট্রেন চলতো কয়লায় বা জাহাজও চলতো তখন কয়লা দিয়ে, কয়লাটা তখন ফুয়েল ছিল। এখন ডিজেলে চলছে ডিজেলটা ফুয়েল, যে ইঞ্জিনটা পেট্রোলে চলে সেই ইঞ্জিনটা ওটা পেট্রোলটা ফুয়েল। ঠিক আছে, ফুয়েল মানে জ্বলনজাত জিনিস। তো হিট, ফুয়েল আর অক্সিজেন, এই তিনটে মিলিয়ে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াতে আগুন জ্বলে। কোনো একটা কাট করে দাও, দুটোর মধ্যে কোনো একটা জিনিস কাট করে দাও, অক্সিজেন কাট করে দাও, তাহলে শুধু হিট আর ফুয়েলে কিন্তু যতই যাই করো না কেন আগুন জ্বলবে না। বা হিটটাকে কাট করে দাও, অক্সিজেন আর ফুয়েল দিলে, ডিজেল আর অক্সিজেন আছে, আগুন জ্বলবে না। বা ফুয়েল কাট করে দাও, শুধু অক্সিজেন আর হিট আছে, সেখানে আগুন জ্বলবে না। বোঝা গেছে? এটা হচ্ছে কি ফায়ার ট্যাঙ্গুলার, মনে রাখবে এগুলো। তো ধরো বোঝার জন্য কি, একটা কাঁচের বাক্স ধরো, কাঁচের রুম বাক্স, কাঁচের বাক্স থেকে বাতাস পুরো বাইরে বের করে দাও, মানে অক্সিজেন, ভেতরে বাতাসই নেই আর অক্সিজেনও নেই, অক্সিজেন বের করে দাও, ভেতরে পেট্রোল দিয়ে দাও আর একটা দেহলাই কাটি মেরে দাও, জ্বলবে কি? অক্সিজেন না পেলে জ্বলবে না। ঠিক আছে? বা ফুয়েল, একটা কয়লা, কয়লাকে শুধু গরম করো, বাতাসে নয়, এই কাঁচের ঘরের ভেতরে শুধু কয়লাকে গরম করো, সে বাষ্প হয়ে যাবে বা এইসব গ্যাস ফ্যাস তৈরি হবে বা মোমবাতি দিলে গলে যাবে, কিন্তু আগুন ধরবে না। তিনটের মধ্যে কোনো একটা জিনিস যদি কাট হয়ে যায় সেখানে কিন্তু আগুন ধরবে না। মনে রাখো, খুব তাড়াতাড়ি ক্লাস আমি করে দিয়ে শেষ করছি। ছোট জিনিস এগুলো তোমরা এসটিসিডব্লিউতে শিখবে, আমার অত নেই, তবু বেসিক জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, মনে রাখবে কিন্তু এগুলো। ঠিক আছে? এবার তুমি দেখো আগুন, আগুনের ফায়ার অফ টাইপ অফ ফায়ার, টাইপ অফ ফায়ার মানে ক্লাস ফায়ার বলতে পারো, ক্লাস অফ ফায়ার বা টাইপ অফ ফায়ার। কি কি টাইপের ফায়ার হয় সাধারণত করাচ্ছি তোমাকে, বেসিকগুলো, আরো অনেক কিছু ফায়ার আছে সেগুলো আমি করাচ্ছি না। শুধু দেখো এ টাইপ, এ ক্লাস ফায়ার, বি ক্লাস ফায়ার, সি ক্লাস ফায়ার, ডি ক্লাস ফায়ার, এ বি সি ডি। আর একটা ধরো এখন কে ফায়ার হয়েছে, কে ক্লাস ফায়ার, বাট ইউএসএ তে এটাকে বলা হয় এফ ফায়ার, এফ। আমাদের ইন্ডিয়াতে কে ফায়ার, কিচেন ফায়ার। তো ফায়ার টাইপ অফ ফায়ার 1 2 3 4 5, তুমি 5 বললেই যথেষ্ট। 5 টাইপ অফ ফায়ার। टाइप ऑफ फायर की क्लास ऑफ फायर 5 है। ठीक है, ए क्लास फायर, बी क्लास फायर, सी क्लास फायर, डी क्लास फायर और के क्लास फायर। ঠিক আছে, এ ক্লাস ফায়ার কি এর মধ্যে আছে উড, উড, পেপার, এই নিউজ পেপার, কোনো এনি হাউ হোয়াট এভার, পেপার, ক্লথ মানে बेडशीट ये सब वगैरह, पॉलिथीन, হ্যাঁ এই সব जो है এ ক্লাস এ ফায়ার। মনে রাখবে বা নোট করে নাও বা বইটা পড়তে থাকো, বইতে সম্ভবত এটা নেই, ফায়ার অত আমি করিনি। ঠিক আছে, পরে যদি কোনো সময় সুযোগ হয় বা আমার যদি ফাইন্যান্সিয়াল কিছু হয় তাহলে আমি একটা বই তৈরি করব ভালো করে। ঠিক আছে, এর মধ্যে ফায়ার আমি দিই। তো এগুলো এসটিসডব্লিউ কোর্সের মধ্যে শিখবে। এ ক্লাস ফায়ারের মধ্যে কি কি ফায়ারের পড়ে, যে উডে নাকি আগুন লেগে গেছে, কোনো কাঠে বা পেপারে বা ক্লথে এইসবে যে কোথাও আগুন লেগে গেছে, হ্যাঁ এগুলো ক্লাস এ ফায়ার। বি ফায়ার কি গ্যাস, অয়েল, লিকুইড ফায়ার, LIQUID, লিকুইড ফায়ার মানে গ্যাস বা পেট্রোল বা ডিজেল বা লিথিয়াম বা এইসব কিছু হয় তো লিকুইড ফায়ারে, হ্যাঁ কোনো আগুন লেগে গেলে বি ক্লাস ফায়ার। সি ক্লাস ফায়ার কি ইলেকট্রিক, ইলেকট্রিক ফায়ার, ইলেকট্রিক ফায়ার যেটা বলছিলাম নেকেট ওয়্যার বা হতে পারে বা ওয়ারিং করা আছে তার মধ্যে প্লাস মাইনাস হয়ে গেছে, ফিকশন হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ই ফায়ার। ক্লাস সি ফায়ার হলো। ডি ফায়ার কি ডি ক্লাস ফায়ার, ডি ক্লাস ফায়ার সাধারণত কি বলা যায়, মেটাল বলতে পারো, মেটাল, মেটাল ফায়ার। ঠিক আছে, মানে জাহাজেই আগুন লেগে গেছে, জাহাজটা তো মেটালে তৈরি হয়, লোহা ফোয়া এইসবের, বা কোনো জাহাজ তো লোহা বয়ে, আয়রন ওটস বয় না, লোহা বয়ে, গ্রাফাইট বয়ে, সোডিয়াম বয়ে, সোডিয়াম গ্রাফাইট। ঠিক আছে, বা আয়রন ওটস, ম্যাগনেসিয়াম, এসব তো বয়ে, ম্যাঙ্গানিজ, এইসব কি বয়ে, তখন ওগুলো ডি ফায়ার, মেটাল ফায়ার, ডি ফায়ার। আর কে ফায়ার কি
কিচেন ফায়ার মানে কুকিং অয়েল, কুকিং অয়েল মানে আমরা রান্না করার পরে মানে সরষের তেল বা রিফাইন তেল দিয়ে রান্না করি, তো রান্না করার পরে যে অয়েলটা রাখা হয়, বা কোনো ফ্যাট, মুরগির ফ্যাট জাতীয় ফ্যাট, কুকিং অয়েল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কিচেন ফায়ার, কিচেনে যেগুলো ব্যবহার হতে পারে হয় কুকিং অয়েল, ঠিক আছে। এই ক্লাস অফ ফায়ার কি, 5 টাইপ অফ ফায়ার, মানে 5টা ক্লাসে আমরা সাধারণত ইন্ডিয়াতে এখন শিখবো, তোমরা ছোট মাস্টার। তো এ বি সি ডি কে, কে বা এফ, ওটা ইউএসএ এফ বলে, তুমি কে মনে রাখো। তো এ হচ্ছে কে পেপার এগুলো আমি বলে দিয়েছি, এগুলো ভালো করে মনে রাখবে বা নোট করো, বারবার স্কিপ করতে হবে, নোট করো, আমি একবার করে খালি বলে যাচ্ছি, কারণ অনেক লেন্থ হয়ে যাবে তো অসুবিধা হবে। তাহলে হলো, তাহলে আমরা একটু দেখে নিই ফায়ার। একটা প্রশ্ন আছে যে তোমার ফায়ার অ্যারেঞ্জমেন্ট কি আছে জাহাজে, ফায়ার অ্যারেঞ্জমেন্ট কি আছে, এত রকমের আগুন ধরতে পারে, এত ক্লাসের, এই 5টা ক্লাসের আগুনই তোমার যখন খুশি ধরতে পারে, এনিহাও যে কোনো প্রকারে। তো তোমার জাহাজে ফায়ার অ্যারেঞ্জমেন্ট কি রেখেছো আছে, তোমাকে প্রশ্ন করলো ফায়ার অ্যারেঞ্জমেন্ট তোমার কি আছে ভাই, তোমাকে এখন বলতে হবে স্যার ফায়ার অ্যারেঞ্জমেন্ট আমার করা আছে কি না, আমার এমার্জেন্সি ফায়ার পাম্প আছে, ওই ফায়ার পাম্পের হোস নজেল আছে স্ট্যান্ড বাই সব সময় 24 আওয়ার্স, জিএস পাম্প আছে, বা আমার ফায়ার হাইড্রেন্ট আছে, পুরো জাহাজে ফায়ার হাইড্রেন্ট আছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হাইড্রেন্টের কবলিং থাকে, ঠিক আছে। তো ফায়ার হাইড্রেন্ট আছে, আর জিএস পাম্প দিয়ে আমরা ফায়ার হাইড্রেন্টে জল তুলি, সি ওয়াটার, জিএস পাম্প ফায়ার হাইড্রেন্ট আছে। এবার সব জাহাজের, কোনো কোনো জাহাজের আছে বা সব ছোটোখাটো জাহাজের নেই। স্প্রিংলার সিস্টেম, স্প্রিংলার মানে ছোট ছোট সব নজেল করা আছে ফায়ার হাইড্রেন্টের মতো এইরকম লাইন দিয়ে, স্প্রিংলার লাইন, আর ছোট ছোট নজেল চারিদিকে করা আছে, সব দিক দিয়ে জলটা স্প্রের মতো পড়বে পুরো জাহাজটাতে। স্প্রিংলার তোমরা অনেকে দেখে থাকবে, যারা টাগে ফাগে কাজ করেছো বা এইসব করেছো দেখে থাকবে, স্প্রিংলার এইসব সিস্টেম করা আছে, ঠিক আছে। ইঞ্জিন রুমের জন্য কি আছে, ইঞ্জিন রুমের ফায়ার অ্যারেঞ্জমেন্ট কি আছে, হাইড্রেন্ট তো আছেই, হোস পাইপ নজেল আছে, পোর্টেবল এক্সটিংগুইশার আছে, পোর্টেবল এক্সটিংগুইশার ইঞ্জিন রুমে থাকে বা ডেকেও থাকে, তোমরা ডেকেও অ্যাড করে নেবে, ঠিক আছে। আর কি আছে না, আমার ফিক্সড সিওটি সিস্টেমও আছে টাগে বা কোনো ভ্যাসালে, কোনো জাহাজে ফিক্সড সিওটি সিস্টেম আছে, সেমি পোর্টেবল এক্সটিংগুইশার আমার আছে, সব কিছু কিন্তু 24 আওয়ার্স স্ট্যান্ড বাই, ওটা উইকলি চেক করতে হয়। এই সমস্ত জিনিস ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার যে অ্যারেঞ্জমেন্ট যা যা আছে তাকে উইকলি চেক করতে হয়, মনে রাখবে তোমরা, কিন্তু উইকলি চেক অল ফায়ার অ্যারেঞ্জমেন্ট। আগুন যদি লেগে যায় তার থেকে বাঁচার জন্য, যাতে না আগুনটা স্প্রেড হয়, আমরা কিভাবে আগুনটাকে আর বর্ধিত হতে দেবো না, তার জন্য এইসব অ্যারেঞ্জমেন্ট করতে হয় জাহাজে, এইসবগুলো সার্ভে হয়। সার্ভে জাহাজে কিসের জন্য হয়, সেফটি সার্ভে, জাহাজ বাঁচানোর জন্য নয়, মানুষকে, যে জাহাজে কর্মচারী ক্রুদের বাঁচানোর জন্য। তো জাহাজে যদি না বাঁচে, ক্রু কোথায় বাঁচবে, ভেসে যাবে তো। সুতরাং ক্রুকে বাঁচতে গেলে জাহাজ বাঁচাতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্রুদের সেফটি বা জাহাজ সেফটি, ক্রু সেফটি মানে জাহাজ সেফটি রাখলে তবে তো ক্রু সেফটি থাকবে, আন্ডারস্ট্যান্ড না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কি আমার ধরো পোর্টেবল এক্সটিংগুইশার কি থাকে, ফায়ার আগুন নেভানোর জন্য কি থাকে, জিএস পাম্প আর ফায়ার হাইড্রেন্ট, ফায়ার হোস, ফায়ার নজেল, মনে রাখবে বা লিখে নাও। জিএস পাম্প আর ফায়ার হাইড্রেন্টের সঙ্গে যুক্ত, জিএস পাম্পের দ্বারা ফায়ার হাইড্রেন্টে জল দেওয়া হয়। তাহলে জিএস পাম্প, ফায়ার হাইড্রেন্ট, হোস পাইপ, নজেল, এমার্জেন্সি ফায়ার পাম্প, হোস পাইপ, নজেল, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, সেমি পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ক্লথ, ফায়ার অ্যাডভেস্টার্স, ফায়ার এক্স, কুঠার না কি বলে, ফায়ার এক্স,
fixed CO2 system, semi-portable fire extinguisher, স্যান্ডবক্স, ফায়ার ব্যাকেট, এই জিনিসগুলো আগুন নিবন্ধক জিনিস হিসাবে সব জাহাজে থাকতে হবে। কি কি আর একবার বলে দিচ্ছি, জিএস পাম্প, ফায়ার হাইডেন্ট, হোস পাইপ, নজেল, এমার্জেন্সি ফায়ার পাম্প, হোস পাইপ, নজেল, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, সেমি পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, ফিক্সড CO2 সিস্টেম, স্যান্ডবক্স, ফায়ার অ্যাক্স, ফায়ার অ্যাডভেস্টার্স, ফায়ার ক্লথ, ফায়ার বেল, ঠিক আছে? এই জিনিসগুলো আগুন নিবন্ধক জিনিস হিসাবে আমাদের সমস্ত সব জাহাজে থাকতে হবে। আর ফায়ার ব্যাকেট, সরি ভুলে গেলাম, ওটা একটা পয়েন্ট, ফায়ার ব্যাকেট। যাই হোক, তোমরা এরকম বলতে থাকবে, এগুলো সব নোট ডাউন করো। ওকে, ঠিক আছে। এবার এক্সটিংগুইশারে যাই। পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, কি কি থাকে জাহাজে? তোমার জাহাজ যদি জিজ্ঞাসা করে তোমার জাহাজে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার কি কি আছে, তো পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার কি কি থাকে? পোর্টেবল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, নিয়ে গিয়ে ইউজ করতে। সেখানে আগুন লেগে গেছে ওই ঘরে, ওই রুমে, ওই কেবিনে, এখান থেকে এখানে আছে, এখান থেকে নিয়ে গিয়ে আমি সেখানে ইউজ করতে পারবো, ওকে বলা পোর্টেবল এক্সটিংগুইশার। পোর্টেবল এক্সটিংগুইশার কি কি থাকে? ফোম টাইপ, আগে কেমিক্যাল বা এইসব ফোম টাইপ ছিল, এখন AFFF ফোম টাইপ, AFFF, অ্যাকোয়াইস, AFFF, অ্যাকোয়াইস ফিল্ম, FILM, অ্যাকোয়াইস ফিল্ম, ফোমিং ফোম, অ্যাকোয়াইস ফিল্ম ফোমিং ফোম, AFFF। এটা একটা 9 লিটার থাকে পোর্টেবলগুলো, 9 লিটার, এটা পোর্টেবল এক্সটিংগুইশার। বোঝা গেছে? আর কি থাকে? এই পোর্টেবল এক্সটিংগুইশার কোথায় ইউজ করতে পারি আমরা? AFFF ফোম টাইপ আমরা বি ক্লাস ফায়ারের জন্য ইউজ করি। বি ক্লাস ফায়ার কি কি আর কিসে ধরতে পারে? গ্যাসোলাইন, কোনো গ্যাস বা লিকুইড কোনো বস্তুতে আগুন লেগে গেলে, বা ডিজেল হতে পারে, পেট্রোল হতে পারে, লিথিয়াম হতে পারে, এনি যাই কিছু আছে, লিকুইড কেউ বহন করছে বা আছে, তাতে যদি আগুন ধরে যায় বা গ্যাসে আগুন ধরে যায়, তাহলে আমরা সেখানে ফোম টাইপ ইউজ করব। ঠিক আছে, ফোম টাইপ, AFFF। আর একটা কি সেকেন্ড? ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার, ডিসিপি। এটা থাকে সম্ভবত 4 কেজি, পোর্টেবলগুলো 4 কেজি ডিসিপি। মনে রাখবে এগুলো 9 লিটার্স AFFF। হ্যাঁ, অ্যাকোয়াইস ফিলিং ফোমিং ফোম, অ্যাকোয়াইস ফিলিং ফোমিং ফোম, এটা থাকে 8.5 লিটার আর হাফ লিটার জল থাকে, মোট 9 লিটার। ঠিক আছে, 9 লিটার, আর এটা 4 কেজি। আর সব CO2 কার্টেজ সব কোটাতে থাকে। ঠিক আছে, CO2 কার্টেজ ওগুলো তোমাদের আর বিশেষ বললাম না, এগুলো CO2 কার্টেজ সবাই থাকে। তো ডিসিপি কোন আগুন জন্য ব্যবহার করতে পারি? ডিসিপি অ্যাকচুয়ালি তুমি ধরো সি ফায়ার, ইলেকট্রিক আগুনের জন্য, ইলেকট্রিকের কোনো লাইনে যদি আগুন ধরে যায়, ইলেকট্রিক ওয়ারিং এখান থেকে আছে, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, এখানে আগুন লেগে গেছে, ডিসিপি ইউজ করতে পারো। যাদের ইঞ্জিন রুমে প্যানেল বোর্ড আছে বা হুইল হাউসে, হ্যাঁ, ব্রিজ রুমে আছে না প্যানেল বোর্ড, তো আমরা যারা অ্যাকোয়া চালায় বা অন্যান্য সিস্টেম জয়স্টিক বগেরা সব তো ইলেকট্রিক্যাল চলে, তাই না? ইলেকট্রিক্যাল হুইল বি আছে, ইলেকট্রিক্যাল সুকান বি আছে, ওগুলো ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রিকে আগুন ধরে গেলে ডিসিপি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখন ডিসিপির ইউজটা অনেকটা মনে বন্ধ করে দিচ্ছে, কারণ যদি তোমার দেখা যায় যে ধরো তোমার ইঞ্জিন রুমের প্যানেল বোর্ড, ঠিক আছে, প্যানেল বোর্ড যদি 100 ভোল্টের বেশি কারেন্ট উৎপন্ন করে, মানে কোথাও কারেন্ট যাচ্ছে, লাইনে কারেন্ট যাচ্ছে 100 ভোল্টের বেশি, মনে রাখবে কিন্তু
100 ভোল্টের বেশি যদি কোথাও কারেন্ট যায়, উৎপন্ন করে ইলেকট্রিক পাওয়ার ভোল্টেজ, তাহলে কিন্তু ডিসিপি ইউজ করলে ডিসিপিটাকেই জ্বালিয়ে দেবে। ওই পাউডার আছে না, ডিসিপি মানে পাউডার, তো ডাইকেমিক্যাল পাউডার, পাউডারটাকেই জ্বালিয়ে দেবে, আরও বেশি আগুন স্প্রেড হয়ে যাবে। এই জন্য সেগুলোতে ইলেকট্রিক ফায়ার বটে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যেখানে 100 ভোল্টের বেশি ভোল্টেজ, সেগুলো ডিসিপি ইউজ করা যাবে না, তাহলে আরও জ্বালিয়ে দেবে। ডিসিপি পাউডারটাকেই জ্বালিয়ে দেবে, আগুন নেভাবে কি, সেটাকেই জ্বালাবে। ঠিক আছে, সুতরাং ছোটোখাটো ইলেকট্রিক ফায়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল আগুনের জন্য ডিসিপি ব্যবহার করব, বা ক্লাস এ ফায়ারেও তোমরা ডিসিপি ইউজ করতে পারো। ক্লাস এ, ক্লাস বিতেও তোমরা ডিসিপি ইউজ করতে পারো, বা ক্লাস সি, ইলেকট্রিক ফায়ার অতটা আছেই আছে। তাহলে ডিসিপিটা আমরা এই সমস্ত জায়গাতেই ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি ইঞ্জিন রুমে ডিসিপি থাকে না, ইঞ্জিন রুমে প্যানেল বোর্ডের কাছে ডিসিপি থাকতে পারে। প্যানেল বোর্ডে যদি 100 ভোল্টের বেশি ওখানে ডিসিপি রাখবেই না। ঠিক আছে, হ্যাঁ, কেউ যদি বাই চান্স ইউজ করে ফেলে এই জন্য রাখবেই না। কিন্তু ইঞ্জিন রুমে বেশিরভাগ থাকে ফোম টাইপ, এই ফায়ার এক্সটিংগুইশারটা থাকে, আর ফিক্সড CO2 সিস্টেম ইঞ্জিন রুমেই থাকে। বোঝা গেছে? আর কি আছে? এআরটিবি লেপ গেল, ডিসিপি গেল, আর একটা থাকে CO2 পোর্টেবল আছে। হ্যাঁ, যদি ইলেকট্রিক লাইনে, ইলেকট্রিক প্যানেল বোর্ডে যদি 100 ভোল্টের বেশি থাকে ডিসিপি ইউজ করছো না, ওখানে CO2 ইউজ করতে পারো। CO2 ইউজ করতে পারো, কিন্তু CO2 ইউজ করার, CO2 এক্সটিংগুইশার দেখবে একটা পাইপ করা থাকে, পাইপে আর একটা কাঁপার মতো থাকে, এরকম কাঁপা আছে যেখান থেকে CO2টা বের হয়, আর ওই কাঁপার কাছে দেখবে হ্যান্ডেল করা আছে, ওই হ্যান্ডেলটাকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে, CO2 ঠান্ডা, তো ঠান্ডা অবস্থায় থাকে, CO2 কোনো ইউজ করতে পারো, কিন্তু হ্যান্ডেল পাইপটাকে ধরবে না। যেমন যদি গরম পাইপে ধরো, তোমার হাত কি হবে? পুড়ে যাবে তো, পুড়ে যায় তো। গরম পাইপে তুমি ধরেছো, পুড়ে যাবে, ধরতে পারবে? CO2 পাইপে ধরলে ওখানে ঠান্ডায় তোমার হাত কলপস হয়ে যাবে, মানে ব্লাড সার্কুলেশন আর হবে না, ও তোমাকে আবার মেডিকেলে নিয়ে যেতে হবে। ওই হ্যান্ডেলটাকে ধরে CO2 অপারেট করবে ইলেকট্রিক ফায়ারে, 100 ভোল্টের বেশি হলে যদি। আর CO2 তো অল পারপাস, যেখানে খুশি ব্যবহার করতে পারো। ঠিক আছে, CO2 ব্যবহার করার আরও অনেক পদ্ধতি আছে, যেমন ফিক্সড CO2 সিস্টেম ব্যবহার করার জন্য অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, তো CO2 আর কি আছে? স্যান্ডবক্স আছে, ফায়ার ক্লথ আছে, ফায়ার অ্যাডভেস্টার। ফায়ার ক্লথ কোথায় থাকে বেশিরভাগ? দেখবে কিচেনে ফায়ার ক্লথ থাকে। ভালো কিচেনে আগুন লেগে গেছে, তখন ওই কুক ওই ফায়ার ক্লথটা ইউজ করে ওই আগুনটার থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, এই জন্য ফায়ার ক্লথটা সম্ভবত বেশিরভাগ কিচেনে দেখবে, দরজা খুলে ওখানে কিচেনে ডিসিপি আছে আর ফায়ার ক্লথ আছে, কারণ কিচেনে এখন তো সব হট প্লেটের সিস্টেম, হট প্লেট ইলেকট্রিক, এই জন্য ডিসিপি আছে আর ওই ফায়ার ক্লথ আছে। ওখানে কিন্তু ফোম টাইপ থাকবে না, তেল নেই তো। এখন কিচেনে ওই ফায়ার, ওয়েট কেমিক্যাল, এই কের জন্য ইউজ করা হয় একটা ওয়েট কেমিক্যাল, WET, ওয়েট কেমিক্যাল। ওয়েট কেমিক্যালটা ডিফায়ার, মানে কুকিং, ওই যে তেলে রান্না হয়, রিফাইন বা সরষের তেল, ওই ওয়েস্টেজ তেল বা ফ্যাট জাতীয় কোনো আগুনের জন্য ওটা কিচেন ফায়ার, কিচেনে থাকে, এখন দেয়, নতুন হয়েছে, ওটাকে ওয়েট কেমিক্যাল। এই কটা পোর্টেবল এক্সটিংগুইশার থাকে। সেমি পোর্টেবল এক্সটিংগুইশার কি আছে? জাহাজে সাধারণত, তোমাদের তো ছোট ক্লাস, তোমরা আইভি জাহাজ আর কত বড় হবে? আইভি জাহাজ কত বড় হয়? 80 মিটার। যাই হোক, তো আর কি যেন বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, সেমি পোর্টেবল এক্সটিংগুইশার সম্ভবত থাকে কি, ওই ফোম টাইপ। ইঞ্জিন রুমে 45 কেজি, সরি, ফোম টাইপ 45 লিটার, 45 লিটার সেমি পোর্টেবল। ওটারও চাকা করা আছে। সেমি পোর্টেবল মানে সোজা রাস্তা বা সরল রাস্তা হলে আমরা কিছু দূরে হয়তো নিয়ে যেতে পারি ইউজ করার জন্য, ওকে সেমি পোর্টেবল। একটা পোর্টেবল সব জায়গাতেই নিয়ে যেতে পারি, কাঁধে করে বয়ে নিয়ে চলে গেলাম। সেমি পোর্টেবল মানে একটু কিছুটা দূর হয়তো গড়িয়ে নিয়ে গেলাম, ওতে চাকা ফাঁকা সব ফিট করা আছে। ঠিক আছে, এই হলো কথা। তাহলে ফায়ারটা মোটামুটি তোমাদের আয়ত্তে আনতে পারলাম। এই হচ্ছে কি ফায়ার এরিয়া। এবার কীভাবে চার্জ করবে
এগুলো তোমরা একটু আলোচনা করে নাও, আমি বলবো কীভাবে চার্জ করবে, বিভিন্ন বিভিন্ন সব করে বলতে হবে, অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। বা কারোর যদি জানতে ইচ্ছে হয়, কেউ যদি না জেনে থাকো, সেটা আমাকে করবে, মেসেজ করবে, বা সেটা আমি সেপারেট ওটা অ্যান্সার করে দেবো। ওকে, এই আর একটা জিনিস জেনে রাখবে, ইন্টারন্যাশনাল শোর কবলিং, আইএসসি, ইন্টারন্যাশনাল শোর কবলিং সমস্ত ওই জাহাজগুলোতে আছে ইন্টারন্যাশনাল শোর কবলিং। আর কি কিছু কিছু জাহাজে দেখবে আছে ফায়ার মনিটর, ফায়ার মনিটর আছে। এগুলো সব এক্সটার্নাল আগুনের জন্য। ফায়ার মনিটর নিজের জাহাজে আগুনের জন্য না, পাশের বাড়িতে আগুন লাগলে আমি জল বালতিতে করে জল মারবো, এইরকম। ঠিক আছে, ইন্টারনাল ফায়ার মনিটর কিসের জন্য দেখবে, একদম সেই মানিটি ব্রিজের ওপরে লাগানো থাকে। পোর্টে, জেটিতে বা অন্য কোনো জাহাজে আগুন লেগে গেছে, আমি এক্সটার্নাল ফায়ার, আমি এখন যে আলোচনা করেছিলাম ইন্টারনাল ফায়ার, এবারে আলোচনা করছি এক্সটার্নাল ফায়ার। পাশের কোনো জাহাজে আগুন লেগে গেছে, আমি এখান থেকে ওই ফায়ার মনিটর, জেট সিস্টেম আর স্প্রে সিস্টেম। জেট মানে সোজাসুজি অনেক জল, মোটা জল যাবে, আর স্প্রে সিস্টেম মানে ওটাকে স্প্রে, ফগ সিস্টেম, ফগের আকারে যাবে। দুরকম সিস্টেম করে থাকে। তুমি কেউ অনেক হুইল হাউস থেকে অপারেট করা তো যায়, বা ম্যানুয়ালিও অপারেট করতে পারো। ফায়ার মনিটর এগুলো এক্সটার্নাল ফায়ার ফাইটিংয়ের জন্য, অন্যকে সাহায্য করার জন্য। আর ইন্টারন্যাশনাল শোর কবলিং কেন নাম হয়েছে, একটা কবলিং করা আছে সমস্ত জাহাজের, একটাই থাকে একটা জাহাজে। ওই কবলিং এর একটা নির্দিষ্ট মাপ আছে, আর 4টে নাট বোল্ট আছে। কবলিং এর পাশে একটা জায়গা আছে, সেখানে ওই 4টে নাট বোল্ট এক্সট্রা, স্পেয়ার 4টে নাট বোল্ট রাখার জন্য, আছে। আর এই নাট বোল্টটার যে রেঞ্জে খুলবে, যে রেঞ্জ দিয়ে, মানে রেঞ্জকে কি বলে, স্প্যানার, যে স্প্যানার দিয়ে খোলা হবে, একটা ডাল স্প্যানার আর একটা কি স্প্যানার বলে, এগুলো যাই হোক ইঞ্জিনিয়াররা জানে, ওই স্প্যানার থাকে। ওই স্প্যানারগুলো এখানে স্পেয়ার হিসাবে রাখা থাকবে সব সময়। ঠিক আছে, এই জন্য স্পেয়ার বক্স ওখানে থাকবেই। আর এই ইন্টারন্যাশনাল শোর কবলিং কেন বলে, গোটা পৃথিবীতে একই মাপের কবলিং থাকে সমস্ত জাহাজে। তোমার জাহাজে যে কবলিং আছে ইন্টারন্যাশনাল শোর কবলিং, অস্ট্রেলিয়ার যে বড় জাহাজ 300 মিটারের লম্বা, তারও যেটা ইন্টারন্যাশনাল শোর কবলিং একই মাপ। ওই ফ্রান্সটার মাপ একই মাপ, এই নাটবোল্টগুলোর মাপ একই মাপ, এই রেঞ্জ একই নাম্বারের রেঞ্জ ওখানে ইউজ করা হয়। এই জন্য ইন্টারন্যাশনাল মাপ, ওটা ইন্টারন্যাশনাল শোর কবলিং। ঠিক আছে, এটা কিসের জন্য থাকে, ধরো তোমার জাহাজ জেটিতে আছে, পোর্টে আগুন লেগে গেছে, তাহলে তুমি পোর্ট ওই জিএস পাম্প দিয়ে জল তুলে ওখানে মারতে পারবে। ঠিক আছে, ধরো তোমার কাছে ওখানে জল তোলার জিএস পাম্প খারাপ, জল তুমি তো আর উঠছে না, তাহলে ডাঙা থেকে যে ফায়ার ব্রিগেডের গাড়ি বা কোনো জলের ট্যাঙ্কার নিয়ে গিয়ে, তার কাছে যে জলের ট্যাঙ্কার বা ফায়ার ব্রিগেডের গাড়িতে যে কবলিং থাকে গোটা পৃথিবীতে, সেও কিন্তু নির্দিষ্ট এই একই মাপ ইন্টারন্যাশনাল শোর কবলিং এর সঙ্গে। ওর কবলিংটা, জলের গাড়ির কবলিংটা তোমার সঙ্গে ফিট করে দেবে। বা তোমার মনিটর চলছে না, ফায়ার মনিটর যেটা চলছে না, বা তোমার নেই, ফায়ার মনিটর নেই, পোর্টের জেটিতে আগুন লেগে গেছে, তাহলে তুমি কি দিয়ে জল মারবে? সুতরাং তোমার জিএস পাম্প চলবে, কোনো ওই ফায়ার ব্রিগেডের গাড়ি এসে তোমার এই কবলিং এর সঙ্গে তার পাইপলাইন ফ্লাঞ্চ ফিট করবে, করে সে জল নিয়ে সে ফায়ার ফাইটিং করবে, বা তার কাছ থেকে জল নিয়ে তুমিও ফায়ার ফাইটিং করতে পারো। ঠিক আছে, এই জন্য ইন্টারন্যাশনাল শোর কবলিং থাকে, মনে রাখবে কিন্তু এটা খুব জরুরি জিনিস। আইএসসি ফুল ফর্ম, আইএসসি তোমরা মনে রাখো, এটিপি লেপ, ডিসিপি, CO2 কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, ওই কুকিংয়ের জন্য, কিচেন ফায়ারের জন্য ওয়েট ফায়ার, এগুলো মনে রাখো কিন্তু।
কি কি ফায়ার এক্সটিংগুইশার থাকে। আর আইএসসি, এটাও মনে রাখবে, খুব ভাইটাল, ইন্টারন্যাশনাল না, খুব ভাইটাল। আর এই আইএসসির ফান্ডাটা তোমাকে আমি পুরো বুঝিয়ে দিলাম, বোঝা গেছে।